এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেননি, এটা তো দ্বীন ইসলামের কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাসগুলোতে আমরা অন্যায় করার সময় একটু চিন্তা করব যে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজের নফসের উপরে জুলুম করিও না। আপনি আমি যে অন্যায় করছি এটা তো এক অন্যায়, এটা তো এক রকমের অন্যায় আছেই, উপরন্তু যদি এই শাবান মাসে করেন তাহলে এটা আর এক অন্যায়। সালাত আদায় করি না, এটা তো একটা অন্যায়। শাবান মাসকে পেলাম, কোরআনের আয়াত শুনলাম, রাসূলের হাদিসের অনুবাদ শুনলাম, এরপরেও সালাত আদায় করলাম না, এটা আর এক অন্যায়। মিথ্যা কথা বলতাম, মানুষকে ঠকাতাম, চগলখড়ি করতাম, নামাজ থেকে বের হয়ে যাই বা যে কোনো জায়গাতে বসলেই গীবতে লিপ্ত হয়ে যেতাম, এটা তো এগুলো তো অন্যায়। আবার শাবান মাসেও আমি এগুলোই করছি, তাহলে এটা আর এক অন্যায়। এক অন্যায় করছি, দ্বিতীয়ত শাবান মাস পেয়ে আরো অন্যায় করছি। বারবার একই কথা আপনাকে বলছি এজন্য যে সত্যিকার অর্থে ওই যে প্রথমে যে কথাটা বলেছি, 99% মানুষ জানেই না যে সন্ধ্যাতে আমরা কি পেতে যাচ্ছি, আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমাদের করণীয় কি, এটা 99% মানুষই জানে না, 98% মানুষই জানে না। যেভাবে আমি আপনাকে বলছি সেভাবে আপনিও সমাজকে বলুন, আপনার পরিচিতিটা বেশি, সমাজে আপনার গ্রহণযোগ্যতা বেশি। এখানে আমার একটু ক্ষমতা আছে তাই আমি বলছি, কিন্তু বাইরে আপনার বহু ক্ষমতা রয়েছে, বাইরে আপনার বহু গ্রহণযোগ্যতা রয়েছে, বাইরে আপনার অনেক মানুষ রয়েছে, পরিচিত রয়েছে। যুবকদেরকে বলছি, যুবক তোমরা রেফারেন্স দিয়ে দিও বুখারী মুসলিমের এত নম্বর হাদিস থেকে, কোরআনের সূরা তাওবার এত নম্বর আয়াত থেকে এটা প্রমাণিত যে আজকে যে চন্দ্র উঠবে এই চাঁদটা হচ্ছে শাবান মাসের চাঁদ। অতএব শুনে রাখো আমার বন্ধু যারা আছো, এই শাবান মাসকে পেয়ে আমি রমাদানের প্রস্তুতি গ্রহণ করছি। অতএব তোমার সাথে খারাপ কথাবার্তা আর বলবো না, মোবাইলে খারাপ জিনিস এই মাস থেকে আমি দেখবো না, আমি তোমার সাথে দেখাও করব না, আমি এ মাস থেকে সালাত আদায় শুরু করে দিলাম, আমি সালাত ছেড়ে দিব না। এই মাসের 15 দিন পর্যন্ত রোজা রাখার অনুমতি রাসূল দিয়েছেন। আমি এ মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যদি বেশি না পারি 2টা 5টা 7টা 10টা হলেও রোজা পালন করব। এভাবে স্ট্যাটাস দিয়ে দাও, সবাই দিয়ে দাও, সারা দেশ দেখুক যে যুবকেরা এই স্ট্যাটাসে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে ইন্টারনেটকে। এটা তোমরা দিয়ে দাও নিজেরা। ওই যে ওয়ামিলা সলিহান, ওই কথার চাইতে কার কথা অধিক উত্তম হতে পারে যে ব্যক্তিটি মানুষকে এই দ্বীনের পথে আহ্বান করে এবং নিজে তার সৎ আমল করে। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি করো না সেটা তুমি কেন বলো। যদি তুমি দাও তাহলে মনে রাখতে হবে তোমাকে সেগুলো করে দেখাতেই হবে। যদি দেখাতে ব্যর্থ হও তাহলে বিচারের মাঠে তোমাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। তুমি কি কোরআন পড়োনি? সেই দিন কি তুমি আরো একটি আয়াত শোনোনি? তুমি করেছো কিন্তু নিজে করনি কেন? বলেছো নিজে বাস্তবায়ন করনি কেন? ক্ষিপ্ত আলোচনায় বিনীতভাবে অনুরোধ করছি, আমার আপনার নবীকে কি বলেছেন আল্লাহ? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওহে নবী আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শুধু বাংলাদেশের জন্য নয়,